আজান নিব না। চেষ্টা করছি যতগুলো মানুষকে বাঁচানো যায়। তবে একটা কথা বলতে হয়, আমি বাংলাদেশের সিস্টেম নিয়ে প্রশ্ন করব যে আমি নিজে ট্রিপল লাইনে কল দিছি, কল দেওয়ার পর আমি মনে 5 বার কল দিছি, কল ঢুকেই না। এইটা কেমন ভাই? আপনার নামটা কি? আমার নাম মাহমুদুল হাসান রুমান। এখানে ধারণা করা হচ্ছে কয়জন মারা গেছে বলুন তো? আমরা কয়জন মারা গেছে সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমরা আগে রেস্কিউ করার মধ্যে ছিলাম। আমরা যে কয়জনকে পারছি রেস্কিউ করছি, কিন্তু এখানে আমার প্রশ্ন একটা যে আমরা 5 বার কল দিলাম ট্রিপল লাইনে, কিন্তু কোনো রেসপন্স নাই। তারপর কল রিংগিং হইতেছে কেউ ধরে না। তারপর যখন ধরলো কানেক্ট করতে এটা মানুষ আরো কতগুলো মারা গেছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। আপনার নামটা আবার বলেন আর ঠিকানাটা বলেন। জি আমার নাম মাহমুদুল হাসান রুমান, আমার বাসা ঢাকা গাজীপুরে। আচ্ছা, চট্টগ্রাম থেকে আপনারা ঢাকা যাচ্ছেন? আমরা চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলাম। আপনি কি এই গাড়ির যাত্রী ছিলেন? জি আমরা ট্রেনে যাচ্ছি ছিলাম। আমরা সর্বপ্রথম 3টা ফাঁসের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কুমিল্লা সদর দক্ষিণ চরবাদা ফায়ার স্টেশন মুভ করার মধ্যে ওই যে বিশ্ব রোডে বিশ্ব রোডে এখানে রেল ক্রসিং বলি আমরা, ওইখানে গেছে, ওইখানে অ্যাক্সিডেন্ট ঘটছে। অ্যাক্সিডেন্ট করার মধ্যে ওইখান থেকেই সার্ভিস করতে আমরা 3জন প্রথমে ডেড বডি পাই। 3জন ডেড বডির মধ্যে 2জন পুরুষ 1জন মহিলা। কিন্তু আমরা আসার আগে স্থানীয় পুলিশ এবং লোকজন মিলে আরও 4জন ডেড বডি পাইছে শুনছি। এগুলো মোট 7জন কি ডেড বডি হাসপাতালের উদ্দেশ্যে চলে গেছে। এবং প্রথমার্ধে আমরা 3জন আহত পাইছিলাম ডানে বামে। এখন লাস্টে 2 পাশে আবার সার্ভে করি আরেকজন আহত ব্যক্তির সন্ধান পাই। এই আহত ব্যক্তি পার্শ্ববর্তী আবাসিক ঘরে অবস্থান করছিল, তার এখন যন্ত্রণা পাইছে, সংবাদ পাইছে, ওইটাকে নিয়ে আবার এখন শেষ প্রান্তে আবার হাসপাতাল পাঠাইছে। তার মানে 4 জন আমরা আহত পাইছি, মোট 7 জন নিহত সংবাদ আমাদের হাতে আছে। আনুমানিক এটা আমার একবার সংবাদ আনা, কারণ সংখ্যাটা আমার টোটাল পাইনি। হয়তো অসাবধানতার কারণ হতে পারে, কারণ এটা মেন রোড একটা ট্রেন রাস্তা যেটা আছে, ওই ট্রেন রাস্তার মাধ্যমে বাসও যাওয়ার রাস্তা আছে। কিন্তু 2জনের একটা কি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। বা এখানে আমাদের যদি গানম্যান থাকে, যদি সিঙ্গেল ম্যান রাস্তা ব্লক করে, উনি যদি আসলে ব্লক করছে কি না আমি জানি না। যদি ব্লক করতো হয়তো এত বড় দুর্ঘটনা হইতো না। 3:30 বাজে তখন ট্রেনে এরকম করে একটা ধাক্কা মারলে সবাই একাত্র হইয়া মানে আল্লাহরে ডাকা শুরু করে। তো কিছুক্ষণ মনে হয় যে পাক্কা 5-10 মিনিট ট্রেনটার সামনের দিকে আইয়ে ধুম ফুটা শুরু করে। সামনে আইয়া দেখি ট্রেনের সামনে একটা বাসের ভিতরে অনেক মানুষ। হ্যাঁ, পরে তো মহিলা মানুষ নামছি না। ছেলেরা কইছে যে 45 জন মানুষের ভিতরে 60 জন মানুষ বাঁচছে, আর সব মৃত্যু। ট্রেনে কোনো গেট পালানো ছিল না। বাসটা ঢাকার থেকে কুমিল্লা দিকে ঢুকবে, আর ট্রেনটা চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, এই উদ্দেশ্যে আছে। আর আমার মুখোমুখি হয়ে গেছে বাস আর ট্রেনে। মুখোমুখি পরে আপনি মাঝপথে চাকা খুলে বাস্ট হয়ে গেছে, আর মেয়েরা ছোট বাচ্চাগুলো ছিটকে পড়ে গেছে, মানে ধাক্কার লোকে ছিটকে পড়ে চলে গেছে। এতটুকু আস্তে আস্তে এখানে আসে বাস্ট হয়েছে আরও 3-4টা চাক্কা। বাসটা পরে আমরা পিছিয়ে আসছি, বাইকে আসছিলাম, পিছিয়ে আইসা অনেকগুলো এই এলাকার লোক আসছিল, আর সবাই মিলে ধরা লাশ বার করছে। একটা বাচ্চার মজা খুলে পড়ে গেছে, আর 2টা লোকের হাত থেকে এখানে কাইটা পড়ে গেছে, মানে কথা কইতে পারে। তারপর নিয়ে গেছে, মনে হচ্ছে কারা লোক রাখবে না, নিয়ে যাবে ট্রেনের সরকারি লোক, তারা হুড়া করে নিয়ে গেছে। আর অনেক আমার জানা মতন 15 জন লাশ আমি দেখছি এখানে আমার চোখের সামনে। মন থেকে আমি এটা জানাচ্ছি, উনি যদি একটু দৃষ্টি দেয়, মানে যে রেল যারা গেট পালায় ওরা কোনো জাগন থাকেনি। আজকালকে যদি জাগন থাকতো তাহলে আর এরকম দুর্ঘটনা হইতো না। কুমিল্লা তক চট্টগ্রামের যেখানে জন সজাগ থাকে, ওরা ডিউটিটা যখন সঠিকভাবে পালন করতে পারে। কুমিল্লা মেডিকেলও আছে কিছু, আবার টাওয়ারও কিছু আছে, সব জায়গা মানে নিয়ে গেছে সিটটা পিঠে। এক মেডিকেলে নাই স্যার, অনেক জায়গাতে নিয়ে গেছে লোক। প্রায় 9 জন লোক মৃত্যুবার করছি এটার তুলে, ঠিক আছে। আর জীবিত বার করছে আরো 5-6 জন, ঠিক আছে। বার করে আমরা সাথে এটারে হাসপাতাল নিয়ে গেছে। গতকাল রাত্রে প্রায় 3টা এখন পর্যন্ত যেটা আছে, এখানে ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল মধ্যে এই বাসটি রাস্তার উপরে উঠে যায়, এবং ওইখানে সম্ভবত ছিল না, রেল গেটটি বোধহয় ছিল না।
ওপেন ছিল। তবে এটার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ডিসি সাহেবের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রেলওয়ের পক্ষ থেকে বোধহয়ের মধ্যে 2 জনকে সাসপেন্ডও করা হয়েছে। তো এই 2 ঘটনাটায় এই পর্যন্ত আমাদের কাছে যে প্রক্রিয়া আছে 12 জন নিহত হয়েছে, এর ভিতরে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 3 জন শিশু। এবং ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের দুর্ঘটনা আমরা কুমিল্লার জেলার পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে ইনস্ট্যান্টলি যারা নিহত হয়েছে তাদের লাশগুলি তাদের স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা লাশের জন্য 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, আপাতত লাশগুলিকে ট্রান্সফার করার জন্য। আমাদের এখানে আহত যে কয়জন আছে এটা চিকিৎসাধীন আছে, কিছু লোক প্রাথমিক চিকিৎসার পরে চলে গেছে, যারা হয়তো বাসের আগে পিছে ছিল, ট্রেনের মধ্যে লাগেনি। এই হলো বর্তমান অবস্থা। আমাদের মাননীয় রেল প্রতিমন্ত্রী সাহেব এর মধ্যে রওনা দিয়েছে, আশা করি কতক্ষণের মধ্যে উনি এসে পৌঁছবে। তো উনি রেল এবং সড়ক 2টার মিনিস্ট্রির প্রতিমন্ত্রী। তো আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো যে এই ধরনের হাইওয়ে উপরে যে সমস্ত রেলওয়ে হাইওয়ে এবং রেল ক্রসিংগুলি আছে, আমরা এটা নিয়ে আমরা আগামী দিনে যে মিটিং হবে ফার্স্ট প্রায়োরিটিতে আমরা এটা নিয়ে আলোচনা করব। বিশ্বব্যাপী এখন এই ধরনের রেল গেটগুলিকে অটো সিস্টেমের ভিতরে নিয়ে আসা হয়েছে, যেখানে আজকে হয়তোবা আমাদের যে ওইখানে গেটম্যান ছিল, হয়তোবা গেটম্যানের অনুপস্থিত ছিল বলে এটা হয়েছে, কিন্তু ওই অটো রেল গেটগুলি নির্দিষ্ট একটা সীমানা ক্রস করার পরে রেলওয়ে, আপনারা জানেন গেটের সাথে রেল গেটের সাথে রেলওয়ের সিগন্যালের বিভিন্ন কানেকশন থাকে। দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে বিশেষ করে শুধু এটা নয়, যে সমস্ত হাইওয়ে কানেক্টিং রেল ক্রসিং আছে এগুলির ভিতরে অটো গেট সিস্টেম করার জন্য।